দুনিয়ায় বড় লোকের বাড়ি ধনীদের বাড়ি দেখা যায় তার স্বামী টাকার মানুষ, পয়সার মানুষ, স্ত্রীকে কাজ করতে দেয় না, কাজের জন্য দাসী বান্দি রেখে দেয়, রান্না করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, বাসন পরিষ্কার করার জন্য। আছে কি আছে না? দাসীবাদী আছে কি আছে না? দুনিয়ায় টাকা পয়সা হলে যেমন দাসীবাদী রেখে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার গোলামি করেছো, তোমরা আমার মেহমান, আর আমার মেহমানদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ রেখে দিব। মেহমানদের জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য, খেদমত করার জন্য আমি আল্লাহ জান্নাতের হুর রেখে দিয়েছি। রাখছে কি রাখছে না? মনে করবেন না আমি একজন গরিব, এত গরিব, টাকা নাই, পয়সা নাই, স্বামীও মারা গেছে, বিধবা সন্তানদের খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, অন্যের বাড়ি গোলামি করা লাগে, অন্যের বাড়ির চাকরানি করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অন্যের বাড়ির চাকরানি করা লাগে, অন্যের বাড়ি কাজ করে খাওয়া লাগে, অন্যের বাড়ির বাসন মাজা লাগে, কাপড় পরিষ্কার করে তারপরে পেটের ভাত জোগানো লাগে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি মুমিন হতে পারে, পারে না? এর মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলামি করে মুমিন হয়ে যায়, আল্লাহ বলেছেন বান্দা তুমি দুনিয়াতে অন্যের বাড়ির চাকরানি, কিন্তু আমি আল্লাহর গোলামি ঠিক মতো করেছ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখে দিয়েছি। আর জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা মুত্তাকিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তিনটা করে হুর দাসী রেখে দিয়েছি। মেহমান হব কার? কার মেহমান? আল্লাহর মেহমান হতে চাই তো? ভালো মেহমান না মন্দ মেহমান? কি মেহমান হতে চাই? আল্লাহর গোলামি করতে চাই তো? কার গোলামি করব? দুনিয়াতে কার গোলামি করব? কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছি? আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ বান্দা তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাখেছে কি রাখে নাই? রাখে নাই? একটু কান লাগান। ওই যে আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, তবু খাজনা পাতির মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেটি? সোনার মা বোনরা কান লাগান। ওইখানে শোনার পরে ওইটা আমি ব্যতিক্রম করে আবার আরেকটা লিখলাম। আমার আল্লাহ তো পর না, আমার আল্লাহ তো আমাদের আপনের চাইতে আপন। আল্লাহ বলেছেন বান্দারে তোমাদের মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি। কার বেশি? আমাদের পিতা মাতা আমাদের রিজিক দিতে পারে না। ভাগ্য তকদিরের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কোন সন্তান যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়, ভোগে, মা কোনোদিন সন্তানের হায়াত দিতে পারে না। বলেন পারে কি? দোয়া করবে, মায়ের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন তোমাদের মা কানবে, তোমাদের বাবা কানবে, তোমাদের আত্মীয় স্বজনগুলো কানবে, কিন্তু তোমাদের কান্নার পরে কোনো কিছুই করতে পারবে না। তার কারণ হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, শান্তির মালিক আমি আল্লাহ, তোমাদের একমাত্র ভাগ্য তকদিরের মালিক আমি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা খেয়াল করেন, ওইখানে আমি একটা ব্যতিক্রম করলাম। আল্লাহ তো আমাদের আপন, আল্লাহ আমাদের পর না। আর আমরা তো পরের জায়গা থাকি না, আমরা থাকি আমার আল্লাহর জায়গায়। কার জায়গায় থাকি বলেন? আল্লাহর জায়গায় থাকি। আল্লাহ আমাদের পর না আপন, আল্লাহ আমাদের পর না আপন। আপনের চাইতো, আপনের চাইতো, মায়ের চাইতে বড় আপন কে? বাবার চাইতে বড় আপন কে? পৃথিবীর সব চাইতে বড় আপন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদের সব চাইতে বড় আপন। এই জন্য আল্লাহ পাক বান্দাকে আদর করে বানাইছেন, যত্ন করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন। যত সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, দুইটা চক্ষু, চক্ষু দিয়ে তামাম পৃথিবীটা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, সেই নিয়ামতটা হলো আমাদের সুন্দর জিহ্বা। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনটা কান লাগানি খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আল্লাহ চোখের মধ্যে দান করেছেন, আর আমাদের জিহ্বার মধ্যে দান করেছেন। কেমন দান করেছেন আমার আল্লাহ জিহ্বার মধ্যে? আপনার মাত্র জিহ্বা হলো একটা, কিন্তু জিহ্বার মধ্যে স্বাদ আল্লাহ বিভিন্ন রকমের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার গরুর গোশের স্বাদ একরকম, মুরগির গোশের স্বাদ একরকম,
মাগুর মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ আবার একরকম, আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আবার আর একরকম। এক একটা খাবারের স্বাদ আল্লাহ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, কিন্তু জিহ্বা দিয়েছেন মাত্র একটা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিহ্বা দিয়েছেন? আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেখানে আমি বলি আমার আল্লাহ পর না, আমার আল্লাহ আপনের চাইতে বড় আপন, বলেন না সুবহানাল্লাহ। একটা মা সন্তানকে যখন জন্ম দেয়, ওই সন্তানটা যখন মা বাবা যখন তিলে তিলে বড় করে মানুষ করে লেখাপড়া করায়, অর্থ সম্পদ দিয়ে দেন, তারপরে যদি ওই মা সন্তানকে বারবার একটা কথা হুকুম করে, ওই সন্তান বারবার মার কথা অমান্য করে, অবশেষে মা বলে বাবারে তোরে কত কষ্ট করে লালিত পালিত করেছি, কত যত্ন করে মানুষ করেছি, তোকে মানুষ করতে যাইয়া সোনার জীবন বিসর্জন দিয়েছি, গায়ের রক্ত পানি করেছি, টাকা পয়সা যা ছিল সব তোর পিছনে বিলীন করেছি, তারপরও টাকা পয়সায় পাই নাই, অন্যের বাড়ি কাক চাকরানির কাজ করে তারপরে তো টাকা পয়সা জোগাড় করে তোর লেখাপড়া করাইছি, চাকরি দিয়েছি, জমা জমি ঘর বাড়ি সব কিছু করে দিয়েছি। আজকে আমি মা বিপদে পড়েছি, তোর মতো সন্তানকে বারবার হুকুম করলাম, তুই আমার একটা হুকুম বারবার অমান্য করলি, তোর মতো সন্তানের আমার দরকার নাই, এখনই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হয়ে যা। মা বলে কি বলে না? বলে কি বলে না? লক্ষ্য করেন আমার মা বোনেরা, মা মানুষ করে, রাগ হলে মা বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ কইরে আমার বান্দা তোরে আমি সুন্দর নিয়ামত দান করেছি, আমার জমিনে পাঠিয়ে দিয়েছি, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র আমার জমিনে চলতে হবে, আমার আইনটা পুরাপুরি মানতে হবে। যদি আমার আইনটা না মানো, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহর জমিন ছাড়া আমাদের যাওয়ার জায়গা আছে কি? বলেন আছে কি? কেন যাওয়ার জায়গা নাই? কে বলেছে যাওয়ার জায়গা নাই? 5 কোটি টাকা দিয়ে আপনি যে জমিনটা কিনেছেন, ওই জমিনের মধ্যে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এ তো তোমার জমিন না, এই জমিনটা আমি 5 কোটি টাকা দিয়ে আমার নামে দলিল করেছি, বলবেন? বলবেন? সম্মানিত আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহ আমাদের পর না, আল্লাহ আমাদের আপনের আপন, আপনের চাইতে বড় আপন, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি কোটি কোটি টাকা দিয়ে তোমার নামে যে দলিলটা করো না কেন, কিন্তু সেই দলিল করার পরেও আমার এই জমিনে তোমাদের কোনো দাবি থাকবে না। থাকতে পারবে না? পারবো নাকি? পারবো? খেয়াল করেন আমার মা বোনেরা, এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে সবাইকে একদিন এই বাড়ি ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। আপনি যত বড় 5 তলা গাড়ি করেন না কেন, 5 তলা বাড়ি করেন না কেন, আপনাকে সব ছেড়ে এমন একটা জায়গায় যেতে হবে, সেই জায়গার নাম হচ্ছে কবর। সেই জায়গাটার নাম কি? ইজা বসিরা মাহফিল কবর। প্রত্যেকটা মানুষকে কবরে ডাক দিবে আল্লাহ, কবরে সবাইকে যাইতে হবে। আর কবরে যাওয়ার জন্য একটা বাহন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই বাহনটির নাম কি বলেন তো? বলেন, বাহনটির নাম কি? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, সে বাহনটির নাম কি? পারেন নাই? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম হলো মৌত। বাহনটার নাম কি? মৌত। আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, বলেন না সুবহানাল্লাহ। মৌতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? মাউতু কাচিন কুল্লু নাফসিন সারেবন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আজ নাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ নাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যা।
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। নামাজি পড়া রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। পর্দা করা কোরআন পড়ো, পর্দা করা কোরআন পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। ফুলের বিছানা আছে কি আছে না? কোরআন পড়লে কবরে ফুলের বিছানা পাওয়া যায় কিনা লক্ষ্য করেন আমার মা বোনেরা। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন আমি আল্লাহ তোমাদের আপন, আপনের চাইতে আপন, মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন, পৃথিবীর সব চাইতে বড় আপন আমি আল্লাহ। ওইখানে আমি একটা লেখলাম ব্যতিক্রম করলাম, বলবো নাকি? বলবো, কষ্ট পাবেন না তো আবার? আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার মহান আল্লাহ জমিদারি, আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজি পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমারই মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে রোজা রাখি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, বলে নাই? হ্যাঁ, ওখানে বলা হয়েছে কি আমি খাজনা পাতি সপি দিলাম তবু জমিন আমার। আমার মহান আল্লাহর কি জমিদারি কার? পৃথিবীর সবচেয়ে জমিদারি কার? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাকের হুকুম মতো কোরআনে মানি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার ঘুষের খাতায় নাম লেখালাম। কথা বলেন ঠিক কিনা? ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও
ও আমি পাইব না নবীজির দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? ও মুসলমান মা বোনরা, এমনি বলতেছি, আমি নামাজ রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজ রোজা সবই করলাম, জি বাংলা ঘরে নিয়ে এসে আমি রাত দিন 24 ঘন্টা জি বাংলা স্টার জলসা দেখলাম। আমি এই জন্য বলেছি মূর্তির মেলা ঘরে ঘরে, এই জন্য দেশে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেটিং? প্রত্যেকটা মুসলমান মুসলমান বলে দাবি করে, করে না? ও মুসলমান, তুমি মুসলমান বলে দাবি করো, তার এক মুসলমানের সম্মান করো না কেন? কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার বাড়ির মসজিদে যেই মুয়াজ্জিনটা আজান দেয়, কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। যেই ব্যক্তি ইমামতি করে নামাজ পড়ায়, তার চাইতে মুয়াজ্জিনের দাম আরো অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দামি কাজটা করতো বিশ্ব নবীর একজন সাহাবী, নাম কি জানা আছে না? নাম কি? আমার নবী বলতো, ওঠো বেলাল, দেওরে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে, তোমার আজান চলে যাবে আরশে। বেলাল যখন মিনারায় ওঠে আজান দেয়, আমার আল্লাহ আরশ হইতে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। হয় কি হয় না? মুয়াজ্জিনের দাম বেশি না কম? এখানে ইমামের কথা বলে নাই, মুয়াজ্জিনের দাম কত বেশি। আজকে দেখা যায় মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, সবচাইতে দামি কাজটা করে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আগাও। এত বড় দামি কাজটা করে তার সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সেই মুয়াজ্জিনকে মসজিদ থেকে আজকে থানার দারোগা ধরে নিয়ে চলে যায়, আর কিছু মুসলমান বলে ধরুক ভালোই হয়েছে। কথা কন ঠিক না বেটি? মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান, মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান, ময়রা একবার দেখো না, কবরে যায় দেখো না, ফেরেশতাদের হাতের মার, ফেরেশতাদের হাতের মার সইতে তোমরা পাইবা না। মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান, মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন যে কোরআন শেখায় তার হাতটা যায় ফাঁকা রে, তার হাতটা যায় ফাঁকা। সপ্তাহে 2 দিনে গান শেখায় যে সে পায় 1000 টাকা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন আমার মা বোনরা, মদখুরের কিছু হয় না, গাঁজাখুরের কিছু হয় না, ডাকাতের কিছু হয় না, চোরের কিছু হয় না, যত হাতের মধ্যে হাত করা পরে ওই মসজিদের মুয়াজ্জিন। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন গো মা, আজ চোররা রাস্তাঘাটে শুয়ে থাকে, কোরআনের হাফেজরা বাড়ি বাড়ি পালাইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন, সবাইকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আমি আল্লাহর কাছে আসতে হবে। দুনিয়ায় যেমন বিচারের কাঠগড়ায় আলেমদেরকে দাঁড় করাচ্ছে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচারের কাঠগড়ায় আছে কি আছে না? আছে কি? এইবার একটু কান লাগান, ভালো করে খেয়াল করে শুনেন। আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা?